নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি গিয়েছিলাম শিবরাত্রির মেলাতে। তো আমাদের ওখানে বহুত বড় একটা মেলা হয় শিবরাত্রিতে। আকাশীগঙ্গা একটা জায়গা আছে, তো ওখানে একটা মেলা হয়। তো আমাদের ঘর থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে যেতে হলে। তো আমরা 4টার সময় বের হয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে 4টার সময় বের হয়েছিলাম। ওটা হলো মন্দিরের মেন গেট। তো ওখানে সুন্দর করে সিস্টেম করে দিয়েছে। তো আমরা তো গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো ওখানে গাড়ি পার্কিং করে রাখার জন্য সিস্টেম করে দিয়েছে। দেখুন এত এত গাড়ি আর এত ভিড় হয়েছে না, দেখুন কত গাড়ি এখানে পার্কিং করে রেখেছে। তো ভালো সুবিধা করেই দিয়েছে। তো মানে আমরা ভাবছি যে কোথায় রাখবো গাড়ি এত ভিড়ের মধ্যে। তো খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে। এখানে একটা ফিল্ড আছে, তো ওখানে গাড়ি রাখা হয়েছে আমাদের। তো আমি কোনো দিনও আসি নাই এই মেলাতে, এইবার ফার্স্ট এসেছি। কিন্তু আমাদের ওখানে রিলেটিভ আছে, কিন্তু আমার কোনো দিনও যাওয়া পড়ে না। এমনিতে যাওয়া হয়েছে এই আকাশগঙ্গাতে, কিন্তু মেলাতে যাওয়া হয়নি। এই মেলাটা প্রায় 4 দিন হয়, 4-5 দিন হয়। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। কি না বসে এই মেলাতে, সব কিছু মানে পাওয়া যায়। মানে কি বলবো, কাঁচা মাল থেকে ধরে সবজি, মাছ, মাংস, বেতের মোড়া, সোফা, এগুলো সব পাওয়া যায়। তো ওটা হলো মন্দিরের ভিতরের গেটটা। তো ওখান থেকে এই এন্ট্রিটা, মানে মন্দিরে ঢোকার, শিব মন্দিরে ঢোকার ইয়েটা। তো আমরা ভিতরে যাইনি, তো ওখানে জুতো খুলে যেতে হয় ভিতরে, তো অনেক ভিতরে ঢুকতে হয়। তো আমরা যাওয়া হয়নি। তো আমরা বাইরে থেকে আমরা মানে শিব ঠাকুরকে প্রণাম করেছি। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এইবার মানে এই বছর এই মেলাতে আমরা যাব। আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না ওখানে। এই মেলাতে বেশিরভাগ দেখেছি ফুলের দোকান, যে আর্টিফিশিয়াল ফুলের দোকান আর কাপড়ের দোকান বেশি বসেছে। যেমন আমি মানে সবাই বলে যে এই মেলাটা খুব বড় মেলা হয়, কিন্তু আমি কোনো দিনও আসিনি, এবারে এসে বুঝতে পারলাম। দেখুন আর এত ট্রাইবেল, নন ট্রাইবেল ওরাও দোকান নিয়ে বসেছে ওখানে। তো ওখানে এই যে এই ফিল্ডের মধ্যে শিবরাত্রির সময় মেলা হয়, আর উইন্টার সিজনে এই ফিল্ডের মধ্যে এই যে মেলা দোকানগুলি বসেছে না, ওখানে কিন্তু পিকনিকও হয় উইন্টার সিজনে। আর কার্বিদের, ডিমাসাদের মেখলা চাদর, তারপর বিভিন্ন ধরনের সোয়েটার এসব নিয়ে বসেছে। মানে গোল্ডের মানে জিনিস নিয়ে বসেছে, মানে সিটি গোল্ডের জিনিস নিয়ে বসেছে। তো অনেক কিছু মানে চয়েসেবল জিনিস পাওয়া যায় এই মেলাতে। আমার ছেলে ওখানে এসে গাড়ি দেখেছে, ওর ধান্দা হলো ছোটো ছোটো কার, মানে কার লাগে তার। তো বাবা বলছে না না এখন আর কার না দেওয়া যাবে না, কারণ কি ও ঘরে নিয়েই ভেঙে ফেলে দেয়। আর পাহাড়ি জায়গা না, ওই যে মন্দিরটা অ্যাকচুয়ালি পাহাড়ের নিচে। আর এত ঠান্ডা লেগেছে না, ও বারবার বলছে যে ঠান্ডা লাগবে না, এখন তো গরম পড়েই গেছে। কিন্তু এই যে পাহাড়ের ঝর্নার একটা হাওয়া আছে, এখানে ঝর্নার জলও পড়ে, তো এখানে একটা হাওয়া আছে, তার কারণে মানে কি মানে অনেক ঠান্ডা লেগেছে। তো সোয়েটার নিয়ে গিয়েছিলাম, গাড়িতে রেখে এসেছি, কিন্তু আমার ছেলেটারও ঠান্ডা লেগেছে। বাতাস একটা আছে, পাহাড়ির বাতাস। তো আমরা সোয়েটার গায়ে দিইনি, অনেক মানুষ দেখেছি সোয়েটার গায়ে দিয়ে এসেছে। তো আমরা কিনেছি একটা ম্যাট, কিনেছি প্লাস্টিকের, মানে প্লাস্টিকের ম্যাট কিনেছি। তো ওখানে একটু কম দামে পেয়েছি ম্যাটটা, মানে বসার জন্য একটা ম্যাট কিনেছি। আমরা তো প্রার্থনা করি, তো প্রার্থনা করার জন্য একটা ম্যাট কিনেছি। সন্ধ্যার সময় যে আমরা প্রার্থনা করি ঠাকুরের, সন্ধ্যার সময় আমরা প্রার্থনা যখন করি, তখন এই ম্যাটটা পাতিয়ে আমরা প্রার্থনা করি। যে আগে একটা ছিল, তো ওটা মানে ছিঁড়ে গিয়েছে, তো ওখান থেকে একটা নিলাম। তারপর
তো বেশি সময় ছিলাম না, আমরা 1-1.5 ঘন্টা ছিলাম। তো পাহাড়ি রাস্তা তো আমরা বেশি লেট করিনি। তো ওখান থেকে ফুলের ঝাড় কিনেছি, তো মানে ফুলের ইয়ে কিনেছি ওয়ালে টানানোর জন্য, ঘরের ভিতরে সাজানোর জন্য কিনেছি। অনেক সুন্দর সুন্দর ফুলের টাব, ফুলের ঝাড় দেখেছি। তো আমি ভাবছি যে দুটা কিনে নিই আমি। তো ওখানে দেখছি মুসলিমরাও যে এখানে পূজা ঘুরতে, মানে মেলাতে ঘুরতে এসেছে। কি বলবো, ওরা মুসলিমরাও দোকান খুলে বসেছে, চিন্তা করুন। তো ওখানে খুঁজতে খুঁজতে একটা, আমরা তো ভেজ, তো খুঁজতে খুঁজতে একটা ভেজ একটা হোটেল পেয়েছি। তো ওখানে আমরা ভেজ মোমো খেয়েছি। তো আর টুকটাক জিনিস কিনি। তারপর আমার ছেলে পাগল হয়েছে, একটা স্পাইডারম্যান বেলুন লাগবে, মানে গ্যাস বেলুন, তো ওকে কিনে দিয়ে তারপর